ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে ঘড়িতে 12টা। সকালে স্কুল গেছি, মেয়েকে নিয়ে এসেছি, এখন ঘরে কাজ স্টার্ট করেছি। ফার্স্টে এসে হচ্ছে একটুখানি ইয়ে করলাম, কি এটাকে বলে, মোগলাই করলাম। আমার মেয়ে বলে দিচ্ছে, মানে কাজের এত চাপ, এখনও মাছ নিয়েছি, রান্না করব, সমস্ত কাজ বাকি আছে ঘরে, প্রতিটা ঘরের কাজ বাকি। আগে ঘর ঝাঁটতে আছে, পুরো বেলা 12টা। আমি সেই সকাল কটায় বেরিয়েছি না, উঠেছি সকাল, ওকে রেডি করিয়েছি। আজকে পিটি ছিল, ক্রাফট ছিল। ফাইনালি আজকে স্কুলটা ক্লাস মানে এক্সামস বন্ধ হলো, পুরো 22 দিন টানা এক্সাম গেছে। তো ওদের সাথে সাথে আমি টিচারদেরকেও বলি ভিডিওর মাধ্যমে যে অনেকটা ধৈর্য পেশেন্স রেখে ওরাও যে এত গরমে ওরা পরীক্ষাটা এক্সামটা নিচ্ছে, চাইলে কি করতো বন্ধ করে দিতে পারতো স্কুলটা, কিন্তু না, ওরা আগে পড়া এডুকেশনটা আগে দেখেছে, তারপর ঠিক আছে। এখন অতটাও যে পরীক্ষা দিতে পারবে না সেরকম গরমটা পড়েনি, এই তো হয়ে গেল, এক্সামটা তো আলটিমেটলি হয়ে গেল। তো আশা করি স্কুল খোলার পর ওদের হচ্ছে রেজাল্ট বলাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর কেমন হয়েছে একটুখানি খেয়ে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এটা আমার মা খুব করতো, ঠিকঠাক আছে, ভালোই লাগতো, ভালো আছে। আমার মেয়ে বললো ভালোই গেছে। চলো চলো ব্লগটা দেখুন। ভাজা হয়ে গেছে, আপাতত এখানে কড়াই একটু দিয়েছি, আর ওইদিকে মেয়ে খেলছে। একটা জিনিস কি বলতো, সবসময় খেয়াল করি আমি, যে আমার সাথে সাথে ও যাতে, মানে আমার চোখের সামনে ও যাতে সব অ্যাক্টিভিটিগুলো করে, এটা আমি খেয়াল করি। শুধু এই নয় যে নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকবো, ওর দিকে খেয়াল করবো না। আর একটা মা যেরকমভাবে তৈরি হবে, সে নিজে যেভাবে তৈরি হবে, সে বাচ্চাকে কিন্তু সেইভাবেই তৈরি করবে। আমি জানি না আমার ব্লগ কার কতটা ভালো লাগে, জানি না, আমি আশা করি অনেকেরই ভালো লাগে, কিন্তু যাদের ভালো লাগে না তারা আমাকে কতটুকু চেনে কিনা আমি সেটা ঠিক বুঝতে পারি না। আমার সন্দেহ হয় যে এতদিন আমার ব্লগ দেখে কিছু চিনতে পারলো না আমাকে, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো। আর হচ্ছে মেয়ে কী করছে দেখবে, দাঁড়াও, কেন এই কথাটা বললাম দেখো, এই যেখানে বসে বসে ও খেলছে, ঠিক আছে? তুমিও রয়েছো, থ্যাংক ইউ। তুমি খেয়েছো তো, খেয়েছো তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ফ্রেশ করো। তো বুঝতে পারছো, ওই টুকুনি বাচ্চার সাথেও খেলছে, ওই একটা ভালো সঙ্গর সাথে সাথে কিন্তু সব বাচ্চাই একটা কিন্তু ভালো তৈরি হয়, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি দেখতে আর কি থাকবে, দেখতেই তো অবশ্যই আমি ব্লগ করছি, ভিডিও ছাড়বো, পোস্ট করবো, অবশ্যই দেখবে। সেটা তো আমি অ্যাডজাস্টমেন্ট লাগানো হয়েছে, এই যে লাগিয়ে দিয়েছে, আমি চালাই না, একটা সাউন্ড আসছে, আবার ইরিটেশন লাগছে। বলছে এমনি ঠিক আছে, আমার যেহেতু জানলা আছে, এই যে হাওয়া আসছে, দেখতে পাচ্ছ, দেখো গাছের পাতা নড়ছে, বুঝতে পারছো? তো চলো মাছের ঝাল করব, একদম সিম্পল প্রসেসে করব। এখানে মশলা মেখে রেখেছি, জাস্ট টমেটোর এখানে আছে, একদম কোথায় গেল টমেটোটা, চলে গেল, লঙ্কা আছে, ব্যাস। তরকারি নিয়ে এসেছি, দেখো এই যে এসি চলছে, এসিতে খাবো বলে নিয়ে এসেছি। একটা জিনিস নিচে গেছিলাম, পার্সেল এসছে, তো দেখবে একটা জিনিস, দেখো ম্যাজিক একটা, দেখো এই যে পড়ে গেল, এই যে একটা ম্যাজিক, সেটা হচ্ছে, চলো তাড়াতাড়ি তোমাদের কিছু জিনিস দেখাই, একটু আনবক্সিং করে। সবে এসছে, কি এসছে তোমরা গেস করতে থাকো, বুঝতে পারবে আশা করি। তো এই দেখো সবে এসছে, এইটা হচ্ছে, আমি যেহেতু সোফা কিনেছি, আমি ছটা কুশন কভার কিনেছি, ঠিক আছে? তো দেখো ভীষণ ভালো দিয়েছে। আমার এটা হচ্ছে মেশো থেকে নিয়ে এসেছি, মানে ওরা দিয়েছে। দেখো এই যে রিভিউ দেখাচ্ছি তোমাদের, দেখো ভীষণ ভালো, ভীষণ ভালো, রীতিমতন আমার যতগুলো আসে, যেমন তোমাদের দেখায়, দেখো আমার এই যে পর্দা, এই পর্দাটাও কিন্তু আমার মেশো থেকে নেওয়া, এখনও লং লাস্টিং করছে, প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, মানে হ্যাঁ 1 বছরের কাছেই হচ্ছে। এই দেখো কুশন কভারগুলো, কোয়ালিটি ওরকমই টাইপের, দেখো কোয়ালিটি খুব সুন্দর।
আর কালারটাও বেশ সুন্দর লাগছে, বেশ আমার কিন্তু পর্দার সাথে ম্যাচ হয়ে গেছে। আর এইখানে দেখো কাপড়ও বেশ সুন্দর, দেখো এই যে চেন সিস্টেম আছে, এই যে চেন সিস্টেম আছে, দেখো এই একটা 1 2 3 বাহ 4 আর হচ্ছে 5, এই দেখো 5টা কুশন কভার নিয়েছে মাত্র 163, মাত্র হচ্ছে 163 না 166 নিয়েছে। কতটা কমের মধ্যে আমি পেয়েছি, কাপড় ভীষণ ভালো, কাচও একদম এরকমই থাকবে না, কোনো কিছু উল ফুল আছে। এই কাপড়েরই একটু শুধু মোটা কাপড়, কিন্তু আমার পর্দা আছে, আর পর্দার ডিজাইন এটার ডিজাইন পুরো তো সেম। তো চলো তোমাদের রিভিউটা দেখিয়ে দিলাম। আমার মিশো থেকে কোনো কিছুই এলে কোনো কিছুই মানে খারাপ আসে না, ঠিকঠাকই আসে। চলো ব্লগটা দেখতে বাজে রাত্রি 10টা বাজতে 10 মিনিট বাকি। আমি এখন ব্লগটা আবার কন্টিনিউ করলাম, কারণ প্রচুর আজকে টাইম ছিল, যে রাতে ডিনার চলেছে দুধ রুটি। আর আমি এই যে বসে আছি, মেয়ে ওখানে গা ধুচ্ছে, মেয়ে ওখানে ওয়াশরুমে আছে, গা ধোয়াতে গেছি, আমি ঘরে এসিটা চালিয়েছি। এই যে ঘরে এসিটা চালিয়ে দিয়েছি, বিছনা ফিছনা গুছানো হয়ে গেছে। রাত্রিরের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি, মানে রাত্রে আমি কিভাবে মানে অনেক সময় তো তোমরা সন্ধ্যে অবধি ব্লগটা দেখো, আজকে অনেকটা টাইম হয়ে গেছে। দেখো আমার এসি চলে 24-এ, ব্যাস। তো এখানে আমি কাজ করব, এই যে লেখাপত্র, এখন আমি বসবো, কালকের জন্য আমি কিছু লিখে রাখবো। আর এখন মোটামুটি ওর টিফিন হয়ে গেছে, আর এই যে জল রেখে দিয়েছি ওর জন্য, মানে এটা আমার মেয়ের জন্য। তো তোমরা বলো তো, আমাকে কমেন্ট করে বলো তো যে এই কাঁসার নাকি একটা জাস্ট বলে এটা, এই এতে জল খাওয়াটা ভালো কি না, ঠিক আছে আমাকে বলো। আর এখন আমি এই যে মানে আমাকে বসে থাকতে হবে, বাচ্চা মানুষ, এই জন্য গেটটা লক করেছি, ঘরটা ঠান্ডাও। আর ও যে ওয়াশরুম থেকে এসছে, এসো মুখে ফেস ওয়াশ দিয়েছিস তো? তো ফেস ওয়াশ দিয়েছো তো, যাও এইটা নিয়ে যাও, মোছো, এই তো, হ্যাঁ এ নাও জামাটা নিয়ে যাও। তো এবার হচ্ছে ও গা ফা ধোয়া হয়ে গেছে, ওর আমি এটা খাবো, খেয়ে আমিও গা ফা ধুবো একটু ওয়াশরুম থেকে। আমি অবশ্য ধুয়েছি, আমি ঠিক 4:30 5টার দিকে আমি গা ফা ধুয়েছি। তো এখন মুখ হাত পা ধুয়ে ব্রাশ করব, ব্রাশ করে জাস্ট হচ্ছে আমি ঘরে ঢুকে যাবো, ব্যাস শুতে চলে যাবো। আমার রান্না একটু আগে কমপ্লিট হলো, সকালে রান্না করেছিলাম, মাছের ঝাল করেছিলাম, আর রাত্রিবেলা করে নিলাম মাছেরই ঝোল, মানে আমার শাশুড়ি শ্বশুর আর আমার হাজব্যান্ডের জন্য, ব্যাস। আর এই যে আমার ঘর, মানে রান্নাঘর আমি একদম ক্লিন করে নিয়েছি, কারণ আমার একটুখানি মানে মনে হয় রান্না করে রাত্রিবেলা রান্নাঘরটা ক্লিন রাখা ভালো। আর এই থালা তোমাদের সেরকম তো ব্লগে দেখেছি, এই থালা আর গ্লাসে আমি এখন মেয়েকে খাওয়াচ্ছি, এটা ওর অন্নপ্রাশনে পাওয়া, মানে আমার বাড়ি থেকে বলেছি আমি। তো এই হচ্ছে কথা, আমি একটু নিশ্চিন্তে বসি। এই যে আমার লিভিং রুমটা এরকম ক্লিন আছে, আর সবসময় থাকে, আমি চেষ্টা করি যতটা পরিষ্কার রাখার চেষ্টা করি, সবসময় হয়ে ওঠে না, সবসময়ই চেষ্টা করছি। এখন ইদানিং আমি চেষ্টা করছি যে সবসময় ঘর পরিষ্কার থাকা দরকার, ঘর যদি পরিষ্কার থাকে তো মেন্টালিটিও ফ্রেশ থাকবে, হয়ে গেছে। আর আমার মেয়ে কোনো মতে ঘরে একা থাকবে না। তো চলো আমি খেয়ে তোমাদের সামনে আসছি, একদম গামছাটা মিলে দাও, ভালো করে মেলো মেলো মেলো, এখানে এটে ওয়াশরুম, এই ওয়াশিং মেশিনের কাছে মিলে দাও, তুলে দাও পরিষ্কার করে, সব যে কোনো কাজ পরিষ্কার করবে, হ্যাঁ ব্যাস। আর দেখো গামছাটা পড়ে গেছে, তো ওর হচ্ছে হয়ে গেছে কাজকর্ম করা। এখন ও গলায় পাউডার দিয়ে দিচ্ছে, আমি ওকে বলেছি গরম লাগছে, হ্যাঁ বেশি ওয়েস্ট করবে না, ব্যাস। দলুদার পড়াশোনা, মানে আমার সোয়ানিকার পড়াশোনা, সোয়ানিকার পড়াশোনা,
হ্যাঁ সোহানিকার পয়সা। এখন ঘড়িতে বেজে গেছে রাত্রির 10টা। এখন হচ্ছে মাথায় আমি তেল দিলাম, তেল ফেল দিয়ে আমি দিলাম, হ্যাঁ ওকেও লাগালাম, ওকে মাথায় তেল দেওয়ালাম, তেল ফেল দিয়ে তারপর হচ্ছে আমি এখন ওকে পড়াতে বসাচ্ছি, পড়াতে ওকে বসাচ্ছি না, মানে আমি একটা পরীক্ষা শেষ হয়েছে, এখন একটা জিনিস করব, প্রতিদিন শোয়ার টাইমে, তেলটা পড়ে গেছে তোল, প্রতিদিন শোয়ার টাইমে ওকে আমি একটা পেজ করে পড়াবো, যেহেতু বাংলাটা তো আমিই পড়াই, আর ইংলিশও পড়াবো, সায়েন্স পড়াবো, এসএসটি পড়াবো, সব পড়াবো, প্রতিদিন একটা করে পেজ ওকে আমি পড়িয়ে শুনিয়ে ও ঘুমাবে, আমি শোনাবো, ঠিক আছে? এই যে বিছনা পেতে দিয়েছে, বিছনা পেতে ও ঘুমাবে, আর হচ্ছে আমি ওকে পড়া শোনাবো, তাই তো? হ্যাঁ শুয়ে পড়ো। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই দিও, তাই তো? ফার্স্টে এটা তোমাকে হাত সরা, তুমি দেখো তো কতটা বড় আছে। এটা অনেকটা লাস্ট পেজে গেছিস। না ওটাই করব। এত লাস্ট পেজে কে করে এত লাস্ট পেজে? এটা গল্প শোনা, গল্প শুনলে হবে না, পড়াটাও কমপ্লিট হবে আর গল্পটাও কমপ্লিট শোনা যাবে, সেইটা তোমাকে করতে হবে। যেমন ডাক্তারবাবুটা তোমার হয়েছে, ঠিক আছে? এবার হচ্ছে দেওয়ালে ছবি হয়ে গেছে, এবার কি? এবার হচ্ছে সারা দিন, এটা ইন্টারেস্টিং আছে, দেখো সারাদিন, দেখো সারাদিন তোমারই মতন, দেখো এখানে আসো, একটা বাচ্চা কি সুন্দর বসে আছে, ছবি দেখছে, সমস্ত, সে সারাদিনটা কি করে, সে সারাদিনটা কি, যেমন তুমি কি করো সারাদিন?